হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আজকে চলে যাচ্ছি জ্যোতির বাড়িতে, কারণ ওর বাড়িতে কার্তিক ফেলেছে। তো আমরা অলরেডি পৌঁছে গেলাম হাওড়ায় গল্প করতে করতে। আর তারপর এখানে লিলুয়াতে নেবে টোটো ধরার পর পিছন থেকে দেখছি সৈকতরাও আসছে। তো ওরা বাইকে করে যাচ্ছে, আমরা এখানে টোটো করে যাচ্ছি। আর জ্যোতিরা কিন্তু এখনো ফেরেনি, তো আমি তাড়াতাড়ি ফিরেছি। আর গিয়ে দেখি ঘর পুরোপুরি ফাঁকা, এখানে লাইটিং এর কাজ চলছে। তো চলো বিছানাটাকে করে নিই, এটা ভেবে তাড়াতাড়ি করে যে কাপড় জামাগুলো পরেছিল ওগুলো আগে গোছ করে নিলাম, করে নিয়ে বিছানাও করে নিয়েছিলাম। নইলে আমি খালি মাটিতে বসতে পারি না, এটাও সব থেকে বড় যেমন প্রবলেম, তেমন আর কেউ এলে বসতেও পারবে না। জ্যোতির আরও কয়েকটা বন্ধু আসছিল, তো এসে কোথায় বসবে আর আমরাই বা কোথায় বসবো, এটা ভেবে ফটাফট করে আমরা বিছানাগুলো করে নিলাম। আর তারপর গল্প গুজব হ্যানা ত্যানা করতে করতে মাঝরাতে মনে পড়েছে ফেসিয়াল করতে হবে। যখন সবাই ঘুমাচ্ছে তখন আমরা ফেসিয়াল করি। তারপরে সকাল 7টা বাজে, তখন এরা পুরোপুরি ঘুমাচ্ছে, কারণ রাত্রেবেলায় কারোর ঘুম হয়নি। তো কি করা যাবে, কিন্তু যাই হোক আজকে পুজো, সবাইকে উঠতে হবে। কিন্তু তাও এদেরকে আমি ডেকে ডেকে তুলতে পারছি না, এরা সমানে ঘুমাচ্ছে। আমি ওখানে ভাবছিলাম আমি কি করব, এদেরকে তুলবো নাকি কি করব। চলো এরা উঠুক, তারপর আবার কথা হচ্ছে। চলো তোমাদেরকে ওপরে দেখাই যে ওপরে কি হচ্ছে না হচ্ছে। নিচে তো অনেক কাজ পড়ে আছে, সেগুলো করব, সেগুলোর আগে তোমাদেরকে ওপরে দেখিয়ে নিই। চলো। তো এই যে এখানে রান্না বান্নার কাজকর্ম চলছে, এত বাচ্চা কাচ্চা মেয়েরা বসে পড়েছে রান্না বান্না করবে বলে। আর এটা হচ্ছে জ্যোতির একটা ননদ। এই ননদটা মানে সারাদিনে কত কাজ করেছে। যদি এতদিনে বিয়ে হয়েও কীভাবে করতে হয় জানে না, কিন্তু এই মেয়েটা বিয়ে না হয়েই যেন মনে হচ্ছে নিজেরই বাড়িতে নিজেরই কার্তিকের জন্য পুজো করছে এরকম। আর একে এখানে ঠাকুরের বাসনগুলো ধুতে বলা হচ্ছে। আর এর কথা শোনো। কোথায় যাবো? আর এখানে দেখো এর খেলার ছিঁড়ি দেখো, এটার মধ্যে ঠাকুরের জিনিসপত্র এসেছিল, কিন্তু ওটার মধ্যে ও ঢুকে কি সব করছে, মানে ওটাকে ওর নিজের ওপরে উল্টাচ্ছে, নিজে ওর ওপরে ঢুকে যাচ্ছে। ভাগ্য ভালো ওটাকে নিয়েও হাঁটাচলা করেনি, তাহলে লোক ভাবতো যে জ্যোতিদের ঘরে কচ্ছপ ঢুকে গেছে। কি অবস্থা দেখো। এখানে এই ছোট ছোট বাচ্চাগুলো বসে পড়েছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ চন্দন পিষছে। আর আমি তো আগের রাতে ঘুমই হয়নি, আর ওখানে এত ঘুম পাচ্ছিল যে লাস্টে চা খেয়ে নিলাম। চা ফাঁকে এরা দেখো এখানে ডেকোরেশন করছে। আর সেই টাইমে যে আমি কিছু করব, আমি শুধু আঠা দিচ্ছিলাম। জ্যোতির ননদই করছিল, এগুলো সব করেছে জ্যোতির ননদ, কিন্তু এইগুলোর পিছনে আমি শুধু আঠা দিচ্ছিলাম। আমি যা যা করেছি সকালবেলাতে করে দিয়েছি, সন্ধ্যেবেলা আমার আর শরীর চলছিল না, এত ঘুম পাচ্ছিল। তো এখানে ফাইনালি রেডি হয়ে গেছে। এখানে ব্রাহ্মণ চলে এসছে পুজো করার জন্য। তো তখন অলরেডি বাজছিল 11টা বা 10টা এরকম, 9টা 10টা এরকম হবে বাজছিল। তখন এসে যাবে পুজো করতে। ওরা পুজো করতে করতে এখানে আমরা খেতে চলে এসেছি, কারণ আমি ভাবলাম যে আগে খেয়ে দেখি, খেয়ে যদি শরীর ভালো লাগে তাহলে থাকবো, নইলে বাড়ি চলে যাবো। তো তারপর এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর এই যে জ্যোতির ননদ রেডি ফেডি হয়ে এখানে চলে এসছে। ওর ক্যামেরাটার কি প্রবলেম আমি জানি না, ক্যামেরা দেখলেই পালিয়ে যায়। আর এখানে সৈকত পুজো করছে, এক একটা ঠাকুরকে মালা করাচ্ছে, ব্রাহ্মণ মন্ত্র করছে। महाभागं मयूरपुरी तप्तकञ्चनं वन्दनं शक्तिहस्तं वरदं। এখানে পুষ্পাঞ্জলি পর্ব চলছে। আর আমি যেহেতু খেয়ে দিয়ে চলে এসেছিলাম, তো শরীরটা একটু ভালো লাগছিল, আর ওরাও কেমন বেজেছিল, তাই থেকে গেলাম। আর এখানে দেখো ছাদের এই অবস্থা, এটা একদম রাতের, যখন সকাল খাওয়া হয়ে গেছে তখনকার। তো সবাই খেয়ে দিয়ে উঠে চলে গেছে।
এবার পরের দিনকারে আমরা বসেছি মিষ্টি বাছাই করতে, মিষ্টি ভাগাভাগি করে তারপরে এখানে ওরা খাটটাকে লাগাচ্ছে, কারণ খাটটা যদি না হয় ওরা শুতে পারবে না। তো যদি একাই করছিল, আমি বললাম না নইলে একা একা পারবেও না, আর এত সকাল থেকে মানে আগের দিন থেকেই বেচারা ওদের দুজনের কারো অনেক খাটাখাটি হয়েছে, তো অন্তত শুতে পারবে। তাই খাটটাকে করে টোরে আমরা বাড়ি আসবো বলে রেডি হচ্ছিলাম। ওর মধ্যে থেকেই দেবা 2-3 বার বলেই যাচ্ছিলো তুমি কিন্তু রেডি হচ্ছ না, তুমি কিন্তু রেডি হচ্ছ না। তো তুমি বলো, ঘরে এতগুলো লোক থাকলে আমি কিভাবে রেডি হব, হওয়া কি সম্ভব বলো তুমি? তো ওরা খাটটা করে নি, আর বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো বাড়ি চলে যায়। আবার ততক্ষণ টাটা বাই বাই, ততক্ষণ তোমরা শর্টস দেখতে থাকো। টাটা।